আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। সোশ্যাল মিডিয়া ফেসবুকে আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা, বাড়ছে উত্তেজনা। চ্যালেঞ্জের মুখোমুখি শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিউনিটি অ্যাফেয়ার্স সেল গঠন। এবং সর্বশেষ থাকবে আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছে বিপ্লবী পরিষদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সোশ্যাল মিডিয়া ফেসবুকে আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা। আইসিটি ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার 28 জানুয়ারি রাতে দলটির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা দেয় দলটি। পোস্টে বলা হয়, 1971 সালে সুমহান মুক্তিযুদ্ধে বিজয়ী বাংলাদেশ আজ ক্ষত বিক্ষত রক্তাক্ত জনপদ। অবৈধ ও অসাংবিধানিক জোরপূর্বক ক্ষমতা দখলদার ইউনূস ও তার দোসরদের সীমাহীন ধ্বংসযজ্ঞ ও তাণ্ডবে 30 লক্ষ শহীদের আত্মত্যাগ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময় অর্জিত প্রাণপ্রিয় মাতৃভূমি আজ প্রতিহিংসার দাবানলে দাউ দাউ করে জ্বলছে। উগ্র জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও তার দোসরদের হটাও, বাংলাদেশ বাঁচাও। দেশের গণতন্ত্র আজ নির্বাসিত, মানবাধিকার আজ ভূলুণ্ঠিত, গণমাধ্যমের স্বাধীনতা লুপ্ত, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ বিসর্জিত, আইনের শাসন অস্বস্তিতে। ফেসবুকে দেয়া আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে 1 থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বিতরণ, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি, 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এই সব কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয় ফেসবুকের দেওয়া ওই পোস্টে। চ্যালেঞ্জের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি। জুলাই বিপ্লবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 16 বছরের নেতৃত্বের যবনিকাপাত হয়েছে। বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে তার দল এখন টুকরো টুকরো জোড়া লাগানোর লড়াই করছে। ক্ষমতা চাওয়ার মানসিকতা নেই দলের এমন হোমরা চোমরা মধ্যম পর্যায়ের নেতা এবং কর্মীদের মধ্যে তীব্র বিভক্তি প্রকাশ পাচ্ছে। এসব নেতাকর্মী বিশ্বাস করেন, কোথায় ভুল হয়েছে তা পেছনে ফিরে দেখার দরকার আওয়ামী লীগের। তারা আরো মনে করেন, এটাই একমাত্র পথ। 75 বছর বয়সী এই রাজনৈতিক দলটি তাদের সমস্যার সমাধান করে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এ বিষয়ে অনেক নেতাকর্মী কথা বলছেন। অনলাইন আল জাজিরা প্রকাশিত আফটার দ্য ব্লাডশেড ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, যখন 2024 সালের 16 জুলাই ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে নিহত হন আবু সাইদ, তখনও আওয়ামী লীগের অনেক নেতা ঠান্ডা মেজাজে আরাম করছিলেন। তাদের কাউকে কাউকে তার অফিসে কোনো স্থানীয় কবিতা বা কবি পাঠ করে শোনাচ্ছিলেন। আবৃত্তি শেষে তিনি বলে ওঠেন, ওয়ান্ডারফুল। এর কিছু সময় পরে আবু সাইদ হত্যার তথ্য কোনো এক সহযোগী একজন নেতাকে জানান, কিন্তু তিনি তা উড়িয়ে দেন, বলেন ওই কিছুই হবে না, আমাদের নেত্রী শেখ হাসিনা সব কিছু ঠিক করে ফেলবেন। এরই মধ্য দিয়ে প্রকাশ পেয়ে যায় ওই সময় আওয়ামী লীগের উপরি মহলের মনোভাব। হঠাৎ মাঠ পর্যায়ে কি হচ্ছে তা তারা মোটেও আমলে নেননি। এর 3 সপ্তাহের কম সময় পরে কর্তৃত্ববাদী ও নৃশংসতা চালানোর অভিযোগে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান। আইন প্রয়োগকারীদের হামলায় বিক্ষোভকারী এবং পথচারীদের কমপক্ষে 2000 জন প্রাণ হারান। এই বিক্ষোভ শুরু হয় 1 জুলাই। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার মধ্য দিয়ে তার ইতি ঘটে। তবে হামলায় আহত হন কমপক্ষে 30,000 ছাত্র জনতা, তার মধ্যে আছেন শিশু ও নারী। দলটির এই পরিণতির জন্য দায় এড়িয়ে যাচ্ছেন আওয়ামী লীগের অনেক নেতা। অজ্ঞাত স্থান থেকে 16 জানুয়ারি আল জাজিরাকে ফোনে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম বলেন, আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, এটা শীঘ্রই প্রমাণ হবে। তবে তিনি কাকে বা কোন
দেশকে দায়ী করছেন, সুনির্দিষ্টভাবে তা বলেননি। তার এমন মন্তব্যের পর বিশ্লেষকরা বলছেন তাদের দলের নেতৃত্বের যে ব্যর্থতা এবং জনগণের অভিযোগগুলোর সমাধানে তাদের যে অক্ষমতা তা ফুটে ওঠে এমন প্রত্যাখ্যানের মধ্য দিয়ে। পক্ষান্তরে তাদের এমন মন্তব্য দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দূরে সরিয়ে দিচ্ছে। এসব নেতাকর্মী অনেকেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ভয়ে হয়তো আত্মগোপনে রয়েছেন। তারা একটি সুসংগঠিত দল থেকে টপ ডাউন কাঠামোতে রূপান্তরের কারণে সমালোচনা করছেন। তারা বলছেন এ কারণে দল জনগণের সেন্টিমেন্ট হারিয়েছে। 5 আগস্ট যখন জনতার বিশাল ঢেউ শেখ হাসিনা সরকারি বাসভবনের দিকে অগ্রসর হচ্ছিল, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সঙ্গে গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে উড়াল দেন। খুলনায় আওয়ামী লীগের ছাত্র বিষয়ক শাখা বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় সিনিয়র একজন নেতা বলেন, যখন টেলিভিশনে নাটকীয় ওই পলায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল, তখনও কিছু নেতাকর্মীকে নিয়ে আমি খুলনার রাজপথে অবস্থান করেছিলাম। আমি আমাদের একজন সিনিয়র নেতা স্থানীয় এমপিকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু তার ফোন বন্ধ ছিল। তিনি বলেন, ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিউনিটি অ্যাফেয়ার্স সেল গঠন। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কমিউনিটি অ্যাফেয়ার্স সেল গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার 27 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই সেলের অনুমোদন করেন। 15 সদস্য বিশিষ্ট এই সেলের সম্পাদক হয়েছেন রফিকুল ইসলাম আইনি। সদস্য হিসেবে রয়েছেন রূপাইয়া শ্রেষ্ঠ তরঙ্গ, আসিফ নেহাল, ইয়াহিয়া জিসান ও সৌরভ স্যামুয়েল, বিশ্বজিৎ দত্ত, আশিকুল ইসলাম। আর রয়েছেন রফিকুল ইসলাম শান্ত, ইমাম হাসান, হৃদয় দাস, শেখ আরফিন আদনান, শায়েখ আহমদুল্লাহ, আরিফুল ইসলাম রাতুল, হাবিবুর রহমান মাসরুর, মোহাম্মদ জুয়েল রানা ও মুইনুজ্জামান। সংবাদ সম্মেলন ডেকেছে বিপ্লবী পরিষদ। জুনের মধ্যে গণপরিষদ নির্বাচন ও প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রপতি শাসিত বিপ্লবী সরকার গঠনের দাবিতে আন্দোলনের ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয়তা বিপ্লবী পরিষদ। বুধবার বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খান হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালিব ইহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে আগামী জুনের মধ্যে গণপরিষদ নির্বাচন এবং জুলাই গণহত্যার বিচার ও ফ্যাসিবাদ দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যর্থ অন্তর্বর্তী সরকারকে বিদায় করে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রপতি শাসিত বিপ্লবী সরকার গঠনের দাবিতে বুধবার বেলা 11টায় সংবাদ সম্মেলন করবে জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্র জনতার প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ। সংবাদ সম্মেলনে জাতীয় বিপ্লবী পরিষদ জুলাই বিপ্লব বাস্তবায়নের রূপরেখা তুলে ধরে এটি বাস্তবায়নের দাবিনামা ও আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে। এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিসুর রহমান, সাংগঠনিক প্রধান মোহাম্মদ শফিউর রহমান ও সদস্য সচিব মোহাম্মদ হাসান আরিফ সহ নেতৃবৃন্দ সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তর দেবেন বলে উল্লেখ করা হয়েছে।